হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, এই যে আপনারা অনলাইনে কমেন্ট করতেছেন, আপনাদের জন্য তো গ্রুপ আছে, তাই না? অনলাইন যুক্ত আছেন, আপনারা দেখি কমেন্ট করতেছেন। দেখেন, ক্লাসের শুরুতেই আপনাদের কোনো ডিমান্ড আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা, পরামর্শ আছে কিনা, এটা একটু আমরা শুনবো। যারা অনলাইনে যুক্ত আছেন আপনারা প্রায় কমেন্ট করেন আমাদের ক্লাসের মাঝখানে। তো দেখা যায় যে কমেন্ট পড়তে পড়তে আসলে ক্লাসটা শেষ হয়ে যায়, এরকম হয়। তা আপনাদের কোনো সমস্যা আছে কিনা, কোনো অভিযোগ আছে না, এই অভিযোগ যদি থাকে আপনারা এই আমি নাম্বার দিতেছি, এই নাম্বারে জানাবেন। ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা যদি থাকে, পরামর্শ থাকে, হোয়াটসঅ্যাপ করবেন এখানে 01846882503। ঠিক আছে, যে কোনো ধরনের অভিযোগের জন্য, সমস্যা বা অভিযোগের জন্য। এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। এখানে আপনারা আপনাদের যত চাওয়া পাওয়া, যত স্বপ্ন কল্পনা আকাঙ্ক্ষা, সমস্যা অভিযোগ যা আছে তা দিয়ে দিবেন। ঠিক আছে, তো ক্লাসের মাঝখানে আশা করি যে আমার এই সমস্যা সেই সমস্যা, এটা হয় না ওটা হয় না, এইগুলা যেগুলো আছে এগুলো আমাকে বইলে লাভ নেই। আমি হচ্ছে এখানে শুধু ক্লাস নিব। আপনার আর বাকি যে সমস্যা আছে এটা অথরিটি দেখবে। সেক্ষেত্রে অথরিটিকে আপনার সরাসরি জানাতে হবে। সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা শুরু করলাম। আপনাদের লাস্ট যে টপিক, সেই টপিকটি কি ছিল বলেন? পড়েছিলাম, মনে আছে? ভৌগোলিক পরিচিতি। আচ্ছা, তাহলে এটা পড়ানো শেষ। আজকে ভৌগোলিক পরিচিতির যে পরের যে লেকচারটা, সেটা আমরা জাতিসংঘ পড়বো আজকে। জাতিসংঘ দিয়ে আমাদের লেকচার হবে দুইটা অন্তত। দেখেন, এই ব্যাচটা কি ফাউন্ডেশন ব্যাচ না? ফাউন্ডেশন ব্যাচ। বা এছাড়াও দুই একজন হয়তো এমনিতে ক্লাস করতে পারে, এরকম আছে হয়তো। তো ব্যাপার যেটা হচ্ছে যে, আবারও বলছি, আপনাদের যত সমস্যা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কমেন্ট করে কোনো লাভ হবে না, আপনাদের কোনো লাভ নাই। এই কমেন্ট শুধু আমি দেখব। ঠিক আছে, আর এখানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ক্লাস নেয়া। আপনাদের যত ঝামেলা আছে সব এই নাম্বারে মেসেজ দিবেন, যত দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আর ক্লাস করবেন, এখানে আর কমেন্ট করবেন না যে এইটা সমস্যা এইটা সমস্যা। যদি করেন তাহলে আপনি ব্যান হইতে পারেন এখান থেকে। শুধু ক্লাস সম্পর্কিত যদি কিছু লাগে যে এইটা বুঝি না আবার একটু বুঝান, ওই পৃষ্ঠা আবার একটু জান, এরকম যদি মনে হয় তাহলে সেটা বললেন। এছাড়া যত সমস্যা আছে সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে, আসেন। তো এই যে ভৌগোলিক পরিচিতি আমাদের গেল, আজকে হচ্ছে আমরা শিখব জাতিসংঘ। তো সরাসরি জাতিসংঘে আমরা যাব না, এর আগে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সদর দপ্তর। বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, শুধু এই সদর দপ্তরগুলো জানার পরে আমরা জাতিসংঘে যাব। তো এইগুলো নিয়ে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। বিভিন্ন সংগঠনের সদর দপ্তর নিয়ে প্রচুর কোশ্চেন আসে। তাহলে আমরা বিশ্বের যেই দেশগুলো আছে, এই দেশগুলোয় বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠনের সদর দপ্তর আছে, আছে না বলেন? এখন এইটা যদি আপনি একটা একটা মনে রাখতে যান তাহলে অনেক সময় পারবেন না। এত সংগঠন আছে, ধরেন 100 সংগঠন আছে। এই 100 সংগঠনের সদর দপ্তর কি আপনি একটা একটা করে মনে রাখতে পারবেন? পারবেন না। তাহলে এর জন্য কৌশল লাগবে, স্ট্র্যাটেজি লাগবে। আসেন, তাহলে হেডিং করেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর। বিভিন্ন আন্তর্জাতিক
সংগঠনের সদর দপ্তর। মনে রাখার কৌশল, মনে রাখার কি বলেন তো, কৌশল শিখতে হবে। ফাউন্ডেশন ব্যাচ খুব বেশি তাড়াহুড়ো করবেন না। মৃত্তিকা মির্জা লিখছেন প্রাচীন যুগের ক্লাস হওয়ার কথা ছিল না, না ছিল না। সাব্বির হোসেন প্রাচীন যুগ হবে না, না হবে না, এটা আজকে সংগঠনের ক্লাস হবে। তাহলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মনে রাখার কৌশল। আসেন দেখেন, আপনি যদি আস্তে আস্তে শিখতে চান, আপনার শেখার যদি কোয়ালিটি থাকে, তাইলে আপনি শিখতে পারবেন। আর যদি খুব বেশি তাড়াহুড়ো করেন, আপনি সব পড়বেন, মেন্টালিটি যদি এরকম থাকে সব পড়ে উল্টেই ফেলবেন, তাই তো আগেই বলছি যে সব পড়ে উল্টেই ফেলবেন মানে হচ্ছে আপনি নিজে উল্টেই চিত্রেই থাকবেন, উল্টেই দেখবেন ভেটকাই রয়েছেন। তো এই জন্য বলছি যে তাড়াহুড়ো না করে আস্তে আস্তে শিখেন, রিল্যাক্সে শিখেন, শেখার মধ্যে যাতে কোয়ালিটি থাকে। ভর্তি হয়েছেন তো ফাউন্ডেশন ব্যাচ, তাই না? তাহলে আপনি সেই অনুযায়ী শিখবেন, নাকি আপনি এখন বিসিএস এর সব সিলেবাস খাইয়ে ফেলবেন? ভর্তি হয়েছেন না ফাউন্ডেশন ব্যাচে ভাই, তাহলে আস্তে আস্তে বেসিক থেকে শুরু করেন। আপনি যদি এক ক্লাসে সব খাইয়ে ফেলতে চান তাহলে কেমন হলো? তাহলে তো আপনার এই যে বিসিএস, এখন বিসিএস ক্যাডার হয়ে যেতেন। তাহলে আস্তে আস্তে শিখবেন, খুব রিল্যাক্সে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। সংগঠন নিয়ে যদি 10টা ক্লাস লাগে 10টা দিব, কোনো সমস্যা আছে আপনাদের? নাই তো। কর্তৃপক্ষের সমস্যা নেই আপনাদের সার্ভিস দিতে, ক্লাস দিতে কর্তৃপক্ষের সমস্যা নেই। আপনারা ক্লাস নেবেন কি, এটা হচ্ছে আপনাদের সমস্যা, যে নিতে পারবেন কিনা। আমরা রিল্যাক্সে শিখবো, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই। ওকে, আসেন, যা শিখবেন আপনি একবারে শিখেন, মানে যেই ক্লাসটা, যেই টপিকটা এখন শিখতেছেন সেটা এখনই শেখেন। এইটার জন্য আর যাতে আপনাকে নেক্সট কোনো ক্লাস না দেয়া লাগে, বুঝছেন? আজকে আমরা ধরেন 10 লাইন পড়াবো, এই 10 লাইন আপনি আজকেই শিখেন। তো এই 10 লাইন আবার যাতে আপনাকে অন্য কোনো ক্লাসে না শিখতে হয়, বুঝতে পারছেন? তাইলে তো লাভ নেই। আপনি অল্প শিখেন, আজকে শেখেন, যতটুকু শিখবেন আজকে শিখেন। এই আজকে যতটুকু শিখছেন এইটাও যদি আবার কালকেও শেখা লাগে, আবার 4 মাস পর একটা ক্লাস হইলে আবার যদি এইটা শেখা লাগে, তাইলে তো হবে না। তাহলে আপনি রিল্যাক্সে শিখেন। কন্ডিশন হচ্ছে একটু তাড়াহুড়ো না করে একদম একদম কোয়ালিটি যাতে থাকে শেখার মধ্যে, ঠিক আছে? আসেন এখন বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে বহুত আন্তর্জাতিক সংগঠন আছে, অনেক সংগঠনের বিভিন্ন দেশের সংগঠনের সদর দপ্তর ছড়ানো ছিটানো। আমরা আজকে শুধু 5টা শহর পড়বো। কয়টা শহর? এই 5টা শহরে কোন কোন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর আছে, শুধুমাত্র 5টা শহর। এই 5টা শহর যদি আপনি জানেন, তাহলে সংগঠনের সদর দপ্তর আপনার 70% শেষ হবে। কয় পার্সেন্ট বলেন? আজকে শুধু আমরা 5টা। চম্পা লিখছেন স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার ওখানে, আমার এখানে নাকি নেটওয়ার্কের প্রবলেম। আরে আপু, আপনার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম রে আপু, এইটাই তো বুঝেন নাই। তাহলে আসেন, কয়টা শহর শিখবো ভাইয়া? একদম 5টা, ঠিক আছে? তাহলে 5টা খুব ছোট জিনিস না, এই 5টাই আগে শিখে। প্রথম যে শহর, সেই শহরটার নাম লিখেন জেনেভা। প্রথম শহরের নাম কি? এসটা দিলাম না, জেনেভা। কোন দেশ বলেন? জেনেভা সুইজারল্যান্ড। তাহলে জেনেভা সুইজারল্যান্ড ভাইয়া, আমরা শিখবো এই যে সুইজারল্যান্ডের যে জেনেভা শহরটা আছে, এই শহরে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটে যাওয়ার আগে একটু বলি, দেখেন অনেকেই মনে করে সুইজারল্যান্ডের রাজধানী মনে হয় জেনেভা। যদি বলি 90% মানুষ এটা জানে সুইজারল্যান্ডের রাজধানী কি, কিন্তু 90% কি জানে বলেন? ভুল জানে। তাহলে জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের রাজধানী না। সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? কোনো কিছু লেখার আগেই লেখেন নোট। এরপর আমরা জেনেভা যাইতেছি, আগে একটু লেখি, তাহলে ঝামেলা হবে। সবাই মনে করে সুইজারল্যান্ডের রাজধানী মনে হয় জেনেভা। তাহলে লেখেন সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন, রাজধানী বার্ন। তবে
জেনেভা। তবে জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। বলেন, জেনেভা সুইজারল্যান্ডের একটি উল্লেখযোগ্য শহর। জেনেভাকে সম্মেলনের শহর বলা হয়, এটা চাকরির পরীক্ষা আসছে কয়েকবার। জেনেভাকে কি বলা হয় বলেন? সম্মেলনের শহর বলা হয়, সম্মেলনের শহর বলে, একদম সিম্পল। জেনেভাকে সম্মেলনের শহর বলে। বুঝতেছেন এইটা? তাহলে ভাই সম্মেলনের শহর কে বলেন? জেনেভা কি কোনো রাজধানী? জেনেভা সুইজারল্যান্ডের একটা উল্লেখযোগ্য শহর। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? বার্ন। ওকে, এটুকু শেষ। আসেন, তাহলে আমাদের টার্গেট তো এইটুকু না, এইটুকু পড়ানো কোনো উদ্দেশ্য ছিল না। এইটুকু কেন বলছি আপনি কনফিউশনে পড়তে পারেন যে জেনেভা মনে হয় সুইজারল্যান্ডের রাজধানী, এই জন্য এইটুকু বলছি। আসেন ভাই, আমাদের টার্গেট কি? জেনেভায় কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে, তাই তো? এটা টার্গেট। ভাইয়া আমরা যখন কোনো সংগঠন পড়ি, দেখেন তো এই সংগঠনের নামটা কি? ইউনেস্কো। এটার নাম কি বলেন? এই ইউনেস্কো যখন আমরা পড়ি, আমরা তো ইউনেস্কোই বলি, নাকি সংগঠনের নাম পড়ার সময় পড়ি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এরকম পড়ি? এটা বলি কখন? যখন আপনারা বলে যে ইউনেস্কোর ফুল মিনিং কি, তখন আমরা পড়ি ইউএনডিপি, নাকি পড়তেছি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম পড়ি? নাম হিসেবে কি পড়ি বলেন? ইউএনডিপি। তাহলে এটাই নাম, এটাই কি? আসেন, যেখানে ইউএন থাকবে, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। বলেন ইউএন এর ফুল মিনিং কি? ইউএন মানে হচ্ছে ইউনাইটেড, মানে জাতিসংঘ, তাই তো? তাহলে আমরা প্রথম শহরটার নাম কি বলেন? প্রথম শহর কোনটা লিখছি? জেনেভা। আচ্ছা, তাহলে আমরা দেখবো জেনেভায় কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে। ওকে, আসেন লিখবেন। যেসব সংগঠনের শুরুতে, যেসব সংগঠনের শুরুতে মানে সংগঠনের নামের শুরুতে, যেসব সংগঠনের নামের, ভালো করে এটা করার রুলস শিখে যান। যেসব সংগঠনের নামের শুরুতে, যেসব সংগঠনের নামের শুরুতে ডব্লিউ আছে, কি আছে বলেন? ডব্লিউ আছে, শেষে ও আছে, শেষে কি আছে? ও আছে। সেগুলোর সবগুলোর, সেগুলোর 100%, সেগুলোর কি বলেন? সেগুলোর 100% সদর দপ্তরই জেনেভা। এটা এটা মনে রাখেন, এটা ভাইটাল পয়েন্ট বলছি। সেগুলোর 100% সদর দপ্তরই কোথায়? 100% সদর দপ্তরই জেনেভায়। বুঝছেন? বুঝছেন? রুলস বুঝছেন? ভাইয়া যদি ডব্লু দিয়ে শুরু হয়, ও দিয়ে যদি শেষ হয়, সেগুলো 100% জেনেভায় হবেই। 100% জেনেভায় হবেই। জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স নাই। কি দিয়ে শুরু হইলে? ডব্লিউ দিয়ে যদি শুরু হয় আর ও দিয়ে যদি, দুইটা কন্ডিশনে ফিল আপ করে। যদি ডব্লিউ দিয়ে শুরু হয় আর ও দিয়ে শেষ হয়, মানে কি ডব্লিউ আছে শুরুতে, শেষে কি আছে? ও আছে। এরকম যদি কোনো সংগঠন থাকে, মনে রাখেন এটা অবশ্যই জেনেভা হবে। কোথায় হবে? জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স, যেমন কি? যেমন WHO, যেমন কি বলেন? তাহলে শুরু হয়েছে কি দিয়া ভাইয়া? ডব্লিউ দিয়া। শেষ হয়েছে কি দিয়া বলেন? তাহলে ডব্লিউ দিয়ে শুরুতে ডব্লিউ আছে, শেষে ও আছে। সদর দপ্তর কোথায়? তাহলে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমরা জানি যাই লেখা থাকুক শেষে কিন্তু সংক্ষিপ্ত নামটা লেখা থাকে WHO, তাই না? তাহলে WHO এর সদর দপ্তর কোথায়? আসেন, WIPO। আমি ফুল মিনিং গুলো বলবো না, কারণ এতে অনেক টাইম লাগবে। ফুল মিনিং আপনার বইতে দেয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। WIPO বলেন শুরুতে কি আছে, শেষে কি আছে, সদর দপ্তর কোথায় বলেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বিশ্ব বুদ্ধিবৃত্তিক সংস্থা। এটা জিআই পণ্য শুনছেন না? জিআই পণ্য বলেন তো, বাংলাদেশে কয়টা জিআই পণ্য আছে এখন? 51টা। কয়টা? 51টা। 51 নম্বর জিআই পণ্য হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু। দিনাজপুরের
বেদানালিস। কিন্তু সর্বশেষ স্বীকৃত জিআই পণ্য হচ্ছে শেরপুরের সানার পায়েস। যাই হোক, আসেন, এই যে জিআই পণ্য ঘোষণা করে এই সংস্থাটা, কোন সংস্থাটা বলেন তো? WIPO লিখবেন। এই সংস্থাটি, এটি জিআই পণ্য ঘোষণা করে। এটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। জিআই পণ্য ঘোষণা করে। বরিশালে জিআই পণ্য আছে একটা, আমরা বরিশালের, বরিশালের কি মহসিন রাজা, আপনি জিজ্ঞেস করতেছেন আজ জুমে কেন? জুমে হইলে কি সমস্যা ভাই? আপনি অনেকবার জিজ্ঞেস করলেন এটা। জুমে হইলে কি সমস্যা আমি তো বুঝি না। এটা কর্তৃপক্ষ তারা যেভাবে ভালো মনে করে আপনাদের সুবিধাতে সেভাবেই দেয়। এমন না যে ফেসবুকে খুব ভালো হয় আর আপনাদেরকে ইচ্ছা কইরা জুমে দিয়ে আপনাদের খারাপ দেয়, এরকম তো আর না। ওকে, আসেন তাহলে শুরুতে কি আছে? ডব্লিউ, শেষে ও, তার মানে সদর দপ্তর কোথায়? শুরুতে ডব্লিউ, শেষে ও, সদর দপ্তর কোথায়? ওকে, আসেন WTO। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বলেন শুরুতে কি আছে, শেষে কি আছে, সদর দপ্তর কোথায়? আসেন WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। শুরুতে কি আছে বলেন, শেষে কি আছে? শুরুতে ডব্লিউ, শেষে ও, সদর দপ্তর কোথায়? বলেন ঠিক আছে না? একটা সূত্র দিয়ে আপনি এইখানেই পড়াইলাম, চারটা আরো আছে এরকম। আর বললে তো লাভ নাই, এতগুলো শব্দ আর বললে লাভ নাই। আপনি শুরুতে ডব্লিউ দেখবেন, শেষে ও দেখবেন, একদম চোখ বুঝে জেনেভায় মেরে দিবেন। ঠিক আছে না? তাহলে ডব্লিউ দিয়ে শুরু হয়েছে মানে ও দিয়ে শেষ হয়েছে। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কোথায় হবে? জেনেভা ছাড়া এমন সংস্থা, এই ডব্লিউ দিয়ে শুরু হয়েছে ও দিয়ে শেষ হয়েছে, তো জেনেভায় হয় না, এরকম কোনো সংস্থা নাই। রমজান মাসে বলতে পারতেছি না, আমার তো জানা দরকার। সেটা তো অবশ্যই দেখবে, আপনাদের এত এত রাতে তো আর হওয়ার চান্স নাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ডব্লিউ দিয়ে শুরু না হইলে আর ও দিয়ে শেষ না হইলে কি জেনেভা হইতে পারে না? পারে। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ মানে জেনেভায়, এছাড়াও তো জেনেভা হইতে পারে। আমি তো আর বলি না যে ডব্লিউ দিয়ে শুরু আর ও দিয়ে শেষ শুধু এইগুলোই জেনেভা, এটা বলছি। বলছি ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, এইগুলো জেনেভায় হবেই, এইগুলো জেনেভার বাইরে যাইবে না। কিন্তু অন্য যে কেউ জেনেভায় আইতে পারবে এটা তো একবার বলি নাই, বলছি। তাহলে আসেন, আরো জেনেভায় আছে, এইটা আসে। ওকে, আসেন, একটা গেল। তিনটা রুলস শিখবো জেনেভায় শুধু। যেসব সংগঠনের নামের শুরুতে, যেসব সংগঠনের নামের শুরুতে, কিসের শুরুতে ভাইয়া? নামের শুরু। যেসব সংগঠনের নামের শুরুতে আই আছে, কি আছে ভাইয়া? আই আছে। শেষে, শেষে শেষে ও বা ইউ আছে, ও বা ইউ আছে। আগেটা বলছিলাম কি সবগুলো না 100%? এখানে আমরা সবগুলো বলবো না। যেসব সংগঠনের নামে শুরুতে আই আছে, শেষে ও বা ইউ আছে, সেগুলোর ম্যাক্সিমাম, সেগুলোর কি বলেন তো? ম্যাক্সিমাম মানে কি অধিকাংশ, তাই না? সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়। ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? তাহলে শুরুতে যদি আই থাকে, অর্থাৎ আই দিয়ে যদি শুরু হয় আর ও বা ইউ দিয়ে যদি শুরু হয়, ও বা ইউ দিয়ে যদি শেষ হয়, তাহলে সেগুলোর ম্যাক্সিমাম কোথায় হওয়ার চান্স? যেমন কি ভাইয়া? যেমন ILO, বলেন ILO শুরু হয়েছে কি দিয়া, শেষ হয়েছে কি দিয়া? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। বলেন আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ, তাহলে কোথায়? ঠিক আছে না? আসেন ITU, বলেন শুরু হয়েছে কি দিয়া, শেষ হয়েছে, তাহলে আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ হলে ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? আসেন IPU, বলেন শুরু হয়েছে কি দিয়া, শেষ হয়েছে, তাহলে আই দিয়ে শুরু, শুরুতে আই আছে, শেষে ও আছে বা ইউ আছে, সদর দপ্তর কোথায়?
তাই এবার তাহলে স্যার উইপো কি ঘোষণা করে? উইপো ঘোষণা করে এই যে জিআই পণ্য, জিআই পণ্য, ঠিক আছে? তাহলে ভাইয়া যেসব সংগঠনের নামে শুরুতে আই আছে শেষে ও বা ইউ আছে সেগুলোর ম্যাক্সিমাম কোথায় বলেন? আমি কি একবার বলছি আই যদি শুরুতে থাকে শেষে ও বা ইউ থাকে সেগুলো সব জেনেভায় হবে? বলছি? বলিনি। ম্যাক্সিমাম হবে। তার মানে কিছু ব্যতিক্রম আছে যেটা জেনেভায় হবে। আসেন তাহলে ব্যতিক্রম কি? ব্যতিক্রম দুইটা ব্যতিক্রম পারলে আপনি হবে। একটা হচ্ছে আইএমও। বলেন আইএমও শুরুতে কি আছে? আই, শেষে? তাহলে আই দিয়া শুরু শেষে ও বা ইউ থাকলে সদর দপ্তর হওয়ার কথা ছিল কোথায়? জনভাই না হয়ে হয়েছে লন্ডনে। কোথায়? লন্ডন যুক্ত রাজ্য। তার মানে এটা ব্যতিক্রম। এটা কি বলেন? an exception cannot be an example. একটা ব্যতিক্রম কখন কি হতে পারে না বলেন? উদাহরণ হতে পারে। তাহলে আইএম হচ্ছে লন্ডন। আর একটা ইকাও। বলেন ইকাও শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশে একটা সংস্থা আছে ক্যাব, নাম শুনছেন? ক্যাব, ক্যাব শুনছেন না? বাংলায় বলে ব্যবিচক, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অফ বাংলাদেশ। এই যে ক্যাব যেটা, এটার আন্তর্জাতিক ভাষণ হচ্ছে ইকাও। তাহলে শুরু হয়েছে আই দিয়া, শেষ হয়েছে কি দিয়া? সদর দপ্তর হওয়ার কথা ছিল কোথায়? হয়েছে মন্ট্রিল। হয়েছে কোথায়? মন্ট্রিল, কানাডা। এই দুইটা ব্যতিক্রম। এছাড়া মোটামুটি বাকি যা আছে সবগুলো সদর দপ্তর কোথায় বলেন? আই দিয়ে যদি শুরু হয়, ও বা ইউ, ও বা ইউ দিয়ে শেষ হইলে ম্যাক্সিমাম জেনেভায়, দুইটা ব্যতিক্রম ছাড়া। ঠিক আছে না? হ্যাঁ, খুশি হয়েছে না পা? সবাই যে এনতেন। তাহলে গেল ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, 100% জেনেভায়। জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স। আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, ম্যাক্সিমাম জেনেভায়। জেনেভার বাইরে আছে দুইটা। ঠিক আছে, মেজর দুইটা। আরো অনেক অখ্যাত কুখ্যাত সংগঠন যা জীবনে আসে না, ওগুলো বাদ। বুঝতে পারছেন? ওকে, আসেন ভাই, বোঝার চেষ্টা করেন। এই নোটটা আপনি একবারই করবেন। আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসটা আপনি আর কোথাও করেন না, তাহলে আপনি বাস খাবেন। বুঝতে পারছেন? কারণ আমি 5টা শহর পড়বো, এতে আপনার 70% সদর দপ্তর হবে। তো এরপর যদি আপনি অন্য কোথাও ক্লাস করেন এই ক্লাসটা, তাহলে আপনি মারা খাবেন। বুঝতে পারছেন? মনে রাখেন। কারণ হচ্ছে তাইলে আপনি এইগুলো এই যে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা আসেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। জাতিসংঘ, এই যে জাতিসংঘ, এটাকে আমরা সংক্ষেপে কি বলি? ইউএন, ইউনাইটেড নেশনস, তাই না? জাতিসংঘকে বলা হয় মাদার অর্গানাইজেশন, সব সংগঠনের মা। যেমনি বিসিএস কে বলা হয় মাদার অফ অল এক্সামস, বিসিএস কে বলা হয় সব পরীক্ষার মা। বাবা সারা মানে, তাহলে বিসিএস কে বলা হচ্ছে মাদার অফ অল এক্সামস, সব পরীক্ষার মা। এই ইউএন কে বলা হচ্ছে সব সংগঠনের মা। দেখেন, ইউএন এর অধীনে, জাতিসংঘের অধীনে, ইউএন মানে কি? জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। জাতিসংঘের অধীনে অনেক সংস্থা আছে। তাহলে এগুলো কার সংস্থা, কার অধিভুক্ত সংস্থা? জাতিসংঘের। মনে রাখেন, জাতিসংঘের অধীনে যে সংস্থাগুলো আছে সাধারণত সব সংস্থার শুরুতে ইউএন কথাটা আছে। বিশ্বাস না হলে দেখেন তো ভাইয়া, ইউএনডিপি একটা সংস্থা। ইউএনডিপি কি? কার সংস্থা বলেন? জাতিসংঘের কোন ধরনের সংস্থা? ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন কর্মসূচিমূলক সংস্থা। দেখেন, জাতিসংঘের একটা সংস্থার নাম হচ্ছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর কার সংস্থা? কেমন বুঝবেন বলেন? ইউনতা আসি। বলেন এই ইউনেস্কো কার সংস্থা? ইউএন আছে, তার মানে নিঃসন্দেহে জাতিসংঘের সংস্থা। আচ্ছা ভাইয়া, যদি বলি ন্যাটো, ন্যাটো কি জাতিসংঘের সংস্থা? সম্পূর্ণ আলাদা একটা সংস্থা। ভাইয়া যদি বলি সার্ক, বলেন সার্ক কি জাতিসংঘের কোন সংস্থা? না, এটা আমাদের দক্ষিণ এশিয়ার সংস্থা। তাহলে জাতিসংঘের সংস্থা মানে শুরুতে কি থাকবে? সাধারণত। তবে হ্যাঁ, কিছু সংস্থা আছে জাতিসংঘের যেগুলো শুরুতে ইউএন নাই, এটাও সত্যি, কিন্তু সেটা পরিমাণটা খুব কম। 4-5টা সংস্থা আছে। যেমন যদি আমি বলি আইএলও, একটু আগে বলছি তাই না, এটাও জাতিসংঘের সংস্থা, কিন্তু শুরুতে ইউএন নাই। এরকম কিছু আছে।
ম্যাক্সিমাম জাতিসংঘের শুরুতে কি আছে বলেন তো? ওকে, তাহলে আমরা এখনো আছি জেনেভার মধ্যে। জেনেভার লাস্ট ক্লু লিখবেন জাতিসংঘের যেসব সংস্থার বানানে, জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে, কয়টা বলেন? কি যুক্ত আছে? আর যুক্ত আছে, সেগুলোর সদর দপ্তর জেনেভায়। কোথায়? যেমন কি ইউএনএইচসিআর, আর একটা হচ্ছে ইউএনএইচআরসি। দুইটা লেখেন, বুঝাই দিতেছি। আইপিইউ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, এটা হচ্ছে জাতিসংঘের একটা আন্তর্জাতিক পার্লামেন্ট। জুমুর লিখছেন জুমে, আপনার নাম জুমুর, আপনার এই যে ক্লাসও করতেছেন জুমে। টার্মিনিটি, ওকে। আদিজ আক্তার স্যার, আপনার ক্লাস অনেক সুন্দরভাবে বুঝি। ওকে, এটুকু বুঝছেন না? দেখেন ইউএনএইচসিআর, ইউএনএইচআরসি। ভাই দেখেন তো, অনেকে মনে করে দুইটা মনে এক সংগঠন। তাহলে ইউএনএইচ পর্যন্ত দেয়, একটা হচ্ছে সিআর আর একটা হচ্ছে আরসি। তাহলে মনে করছে ছোটবেলা থেকে এখন পর্যন্ত মনে করে দুইটা সংগঠন এক। আসলে যে শেষে এই একটার শেষে হচ্ছে আর আরেকটার শেষে ছি, দুইটার মধ্যে যে ঝামেলা আছে এটা অনেকেই বোঝে না। দেখেন ভাই, দুইটা সম্পূর্ণ আলাদা সংগঠন। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, তাই না? এইটার মধ্যেও যা আছে এইটার মধ্যেও সেম আছে, শুধুমাত্র হাত পিছে। এই জন্য দেখেন, তাহলে এই পর্যন্ত পুরোটাই এক, ইউএনএস, তাই না? শুধু এইটার সি আগে, এইটার পরে। এটা সম্পূর্ণ আলাদা সংস্থা, মনে রাখেন। ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস। সবসময় ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রিফিউজি মানে শরণার্থী, যেমন রোহিঙ্গা শরণার্থী, তাই না? আচ্ছা, তাহলে এইটা কাজ করে শরণার্থী নিয়ে, কি নিয়ে? আচ্ছা, আবার এটা হচ্ছে ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন। হিউম্যান রাইট তাহলে মানবাধিকার সংস্থা। হিউম্যান রাইট মানে কি? মানবাধিকার। তাহলে এটা কাজ করে রোহিঙ্গা মানে শরণার্থীদের নিয়ে, এটা কাজ করে মানবাধিকার। দুইটা আলাদা সংস্থা না? বলেন এই দুইটাই কি জাতিসংঘের সংস্থা কিনা? জাতিসংঘের সংস্থা না? শুরুতে ইউএন আছে, তার মানে নিঃসন্দেহে কি জাতিসংঘের শুরুতে কি আছে বলেন? নিঃসন্দেহে জাতিসংঘের সংস্থা। কন্ডিশনটা কি বলছি? জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর আছে, আর থাকলে হয়েছে, যেখানে থাকুক, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে, যেখানে থাকুক, আর থাকলেই সেটা সদর দপ্তর করতে হবে। কিন্তু কন্ডিশনটা কি? জাতিসংঘের হইতে হবে, আর থাকতে হবে। তাহলে এই এটা জাতিসংঘের ইউএন আছে, তার মানে জাতিসংঘের বানানের মধ্যে কি আছে? আর আছে, তার মানে সদর দপ্তর জেনেভায়। এটা ইউএন আছে, তার মানে জাতিসংঘের বানানের মধ্যে কি আছে? যেখানে থাকুক, আর সদর দপ্তর কোথায়? জেনেভা শেষ। এর মাধ্যমে আপনি জেনেভায় অবস্থিত ম্যাক্সিমাম সদর দপ্তর আপনার করা শেষ। এর বাইরেও জেনেভা আরো কয়েকটি ইন্ডিভিজুয়াল সংগঠন আছে যেগুলো কোনো সূত্রে ফেলানো যায় না, বুঝতে পারছেন? সেগুলো লাগবে না। কমিশন, বুঝতে পারছেন? তাহলে বলেন জেনেভায় কোন কোন ধরনের সংস্থার সদর দপ্তর আছে? কোনরূপগুলা আমি এমনি তো বলতেছি মুখে, বাট লেখার মতো টাইম আপনাদেরকে দেই নাই, আর লিখতেও বলি নাই, কারণ লিখতে গেলে অনেক টাইম লাগবে। আপনার বইতে আছে, বই থেকে শিখবেন। এই ক্লাসটা আপনি একদিনে পারবেন না আজকে, এটা আপনার ফুল মিনিং জানতে হবে, অনেক কিছু করতে হবে, এরপর একসাথে ফাইনাল হবে, বুঝতে পারছেন? শুধু আমি এখানে আপনার একদম গুরুত্বপূর্ণ জিনিসটা দিয়ে দিতেছি, বাকি দায়িত্ব আপনার পালন করতে হবে, একটু পরে বুঝবেন সেটা কি কি পালন করতে হবে। তাহলে ইউনাইটেড নেশন হাই কমিশনস ফর রিফিউজি, আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশনস, ঠিক আছে? তাহলে দুইটাই জাতিসংঘভুক্ত, দুইটার বানানি আর আছে, তার মানে সদর দপ্তর কোথায়? আচ্ছা, আবার আসেন, তাহলে জেনেভায় হবে কোন কোন সংগঠনের সদর দপ্তর? যেসব সংগঠনের শুরুতে ডব্লিউ আছে, শেষে ও আছে, সেগুলো একদম সবগুলাই জেনেভায়, ঠিক আছে?
যেসব সংগঠনের শুরুতে আই আছে শেষে ও বা ইউ আছে সেগুলোর ম্যাক্সিমাম দুইটা আছে ব্যতিক্রম, একটা আইএমও একটা আইসিএও। জাতিসংঘের যেসব বানানে আর যুক্ত আছে সেসব সংগঠনের সদর দপ্তর কোথায়? শেষ, জেনেভা শেষ। মাত্র 3টে সূত্র জেনেভা শেষ। তাইলে একটা শহর শেষ। আমরা শহর পড়াবো কয়টা? 5টা, একটা শেষ। ভাইবেন না যে প্রত্যেকটা জন্য 3টা করে রুলস দেবে সেরকম না, আরগুলো একটা একটা রুলস, তাহলে মনে রাখতে হবে। সহজ না? আচ্ছা, এখন যতটুকু পড়াইলাম আপনি এইভাবে পড়বেন নাকি আপনি একটা একটা পড়বেন? ডব্লিউটিও 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 সদর দপ্তর হচ্ছে জেনেভা, ডব্লিউপিও ডব্লিউপিও সদর দপ্তর জেনেভা, আইএমও আইএমও সদর দপ্তর এইভাবে পড়বেন। পড়লে পড়েন, আমরা ভালো লাগলে এরকম পড়েন, ঠিক আছে? আমরা যদি এরকম ভালো লাগবে পড়েন। আসেন তাইলে, জেনেভা শেষ। ওকে, পরের পরের শহরটা লেখেন, রোম, ইতালি। যেগুলো বেশি আসতেছে সেগুলো কি আমি পড়াইতেছি, উল্টো পাল্টা পড়ানোর আমার দায়িত্ব নাই। আফসান আক্তার লিখছেন আপনার টেকনিক মুক্ত পারবেন লিখছেন অনেক সহজ পদ্ধতি। জুয়েল মিয়া লিখছেন স্যার আপনার ক্লাস। ওকে, আসেন। রোম, ইতালি। তাহলে এটা তো আর ইতালির রাজধানী, এটা তো এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। রোমা নামে একটা বিস্কিট আছে, জানেন? সুন্দর একটা বিস্কিট, রোমা। রোমার নামে একটা গাড়ি আছে, রোমার। এখন কথা হয়েছে এটা না, কথা হয়েছে বরিশালীরা মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করতে বলে রোমার। দূর, রোমার একটা কাজ করলাম, রোমার, রোমা না, রোমা। তাহলে রোমারের বরিশালীরা রোমারের মাঝে মাঝে বিরক্তিমূলক, দূর, রোমার, রোমার পড়াশোনা বলে না, রোমার একটু বিরক্তিমূলক না? রোমার একটু বিরক্তিমূলক। তো এই রোমার বাসটা কুয়াকাটা থেকে আসে ঢাকা, আমি মাঝে মাঝে ওর এই বাস। একজন ড্রাইভার বলতেছে কার সাথে যেন ফোনে কথা বলে, আর বলতেছে বিরক্তি কইরেই বলতেছে, জ্যাম পড়ছে সামনে, না জানো কি হয়েছে গাড়ি নিয়ে, বলছে দূর, রোমার একটা গাড়ি চালাই। কি গাড়ি চালাই? রোমার একটা গাড়ি চালাই। আসলে তো রোমার গাড়ি তো চালায়, বুঝলেন? তাহলে এটা রোম, আবার রোমার, রোমান লিখেন না ভাই। খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে যেসব সংস্থা, যেসব যেসব এই সংস্থা কি বাংলাদেশের বলেন বা কোনো দেশের? বাংলাদেশের কোনো সংস্থা নাকি কোনো দেশের সংস্থা নাকি আন্তর্জাতিক সংস্থা? সংস্থাগুলো কিন্তু আন্তর্জাতিক। আবার বাংলাদেশেরটা দিয়ে না যে বাংলাদেশের কৃষি ব্যাংক কৃষি নিয়ে কাজ করে, তাহলে সদর দপ্তর রোমে, বুঝলেন? তাহলে এই জন্য বলতেছি সংস্থাগুলো সব ইন্টারন্যাশনাল। যেমন যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর রোমে। আচ্ছা ভাইয়া, এখন দেখেন এখানে ঝামেলায় পড়বেন। ভাই এর আগের রুলস গুলো কি বলছিলাম বলেন তো? কি দিয়ে শুরু হয়, কি দিয়া? তাহলে এইখানে কি আপনার কাজ জানা লাগতো? আগে যেগুলো বলছি একটা কাজ জানা লাগতো বলেন? ডব্লু দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, কাজ মাস যা করুক ওটা হয়েছে কই? আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, ম্যাক্সিমাম জেনে কাজ যেটা করে করুক, বুঝলেন? কিন্তু আগের একটাই কিন্তু বলি নাই কাজ, কিন্তু এইখানে কি বলছি বলেন তো? খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে। তাইলে এখন আপনার কাজ জানা লাগবে। তাহলে কাজ জানবেন কেমনে? এখন জিজ্ঞান যে কাজ কেমনে জানবেন? কাজ জানতে হইবে ফুল মিনিং দেখা। কি দেখা? এখন বলেন ফুল মিনিং কি আমি এখানে লিখে দিব নাকি আপনি আপনার বইতে আছে, একদম হাইলাইটে আপনাদের বইতে আছে, গুগল করতে পারেন, যে কোনো বইতে পাবেন ফুল। যদি ফুল মিনিং লিখতে চাই তাহলে অনেক টাইম লাগবে, বুঝতে পারছেন? আমি শুধু সিস্টেমটা দেখাই যে আপনার কাজ হচ্ছে আপনি বই থেকে ফুল মিনিং গুলো জানবেন। যে এক্সাম্পল গুলো দিতেছি প্রত্যেকটা এক্সাম্পল, যেমন আগে এই যে সংগঠনগুলো লিখছি, এই প্রত্যেকটা ফুল মিনিং আপনি নিজ দায়িত্বে লিখবেন, তাইলে আপনি আরো ভালো শিখতে পারবেন। নিজ দায়িত্বে যদি বের করে লেখেন তাহলে আরো ভালো শিখতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে যেসব সংস্থা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে সেগুলো সদর দপ্তর রোমে। তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে কেমনে, এটা তো আগে তবে। তাহলে যেমন কি ভাইয়া, যেমন ফাও, কারণ আমরা সবাই ফাও খাই দেখি, এটা আমরা জানি এটা খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে। বাঙালি ফাও খাই দেখি, এটা জানে ফাও। তাহলে ফাও কি নিয়ে কাজ করে? খাদ্য এবং
ভাই খাদ্য নিয়ে কাজ করলেই হবে বা কৃষি যেটা নিয়ে করুক, দুইটা নিয়ে যদি করে তাইলে তো এমনি রোমের তাইলে ওই রোমের এককালে রোমে প্রাণ কেন্দ্রে। ঠিক আছে না? তাহলে এটা যে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে কেমনে বুঝবেন বলেন? এফ যদি ফুড হয় সবসময় এই ফুড হইবে না, এলাবার ধরা খাইবেন। তাহলে ধরা কেমনে খাবেন এই দেখেন, ইভেন এফ পি এ বলেন, এটা সদর দপ্তর কোথায় জানেন? নিউ ইয়র্কে। কোথায় বলেন তো? এন কে এফ দেখ কি ফুড, এ দেখ কি এগ্রিকালচার কৃষি না, এরকম হলে হবে না ভাইয়া। এফ দিক কি আপনি এফ এ ফুড হয় ঠিক আছে, কিন্তু এফ দিক কি আপনি ফুড দিয়ে দিতে পারবেন? এটা হয়? তাহলে কেন ইতালির রাজধানী রোমে? ফুল মিনিংটা জানতে হবে। ফুল মিনিংটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তাহলে ফুড মানে কি? খাদ্য। এগ্রিকালচার মানে কি? কৃষি। দুইটা নিয়েই কাজ করে। তাহলে সদর দপ্তর কোথায়? খাদ্য বা কৃষি একটা নিয়ে কাজ করলেই তো হয়। ওকে আসেন, WFP। এফ দিক কি ফুড দিয়ে দিবেন? এটা এফ দিককে ম্যাক্সিমাম ফুড, এটা ঠিক। অল ফুড প্রোগ্রাম, অল ফুড। তাহলে কি নিয়ে কাজ করে বলেন তো? ফুড নিয়ে, WFP। তাহলে সদর দপ্তর কোথায়? আসেন, ইফাদ। ইফাদ বলতে পারেন যে হ্যাঁ সবগুলোর মধ্যেই তো এফ আছে, কিন্তু সবগুলো মানে এফ না। দেখেন, এই এফ মানে ফুড না, এইটা কি নিয়ে কাজ করে? ইন্টারন্যাশনাল ফান্ড। এই এফ এ কি বলেন তো? ফান্ড। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল। তাহলে এটা মূলত কি নিয়ে কাজ করে বলেন? কৃষি নিয়ে, এগ্রিকালচার। এফ দিয়ে কি ফুড হইলে এটা তো হয় না, হয় বলেন? যদিও সদর দপ্তর জায়গা মতোই আছে, কিন্তু এটা তো এফ ফুড না, এতে এগ্রিকালচার। ঠিক আছে? তাহলে ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপ, তার মানে কৃষির উন্নয়নে কাজ করে। সদর দপ্তর কোথায়? তাহলে আপনি যদি ফুল মিনিং জানেন তাহলে অনেক লাভ হবে। এই ফুল মিনিং আপনি নিজেই জানবেন। ফুল মিনিং এখানে বলা তো কোনো পাণ্ডিত্য না, পাণ্ডিত্য বলেন তা আপনি বইতে আছে, আপনি পড়তে পারবেন। তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করলে রাফি আক্তার রিমা লিখছেন স্যার এটা লেকচার শিটের কত নম্বর লেকচার? আপনাদের লেকচার শিট আমি দেখিই নাই এখন পর্যন্ত। কয় নম্বর লেকচার এটা তো পরের কথা। ঠিক আছে? তন্দ্রা বিশ্বাস লিখছেন স্যার রেকর্ড ক্লাস পরে কোথায় পাবো? এখানেই পাবেন, এই গ্রুপেই পাবেন। যদি না পান ওই যে একটা নাম্বার দিছিলাম, ওই নাম্বারে খালি মিস কল দিবেন, কোনো কোনো মেসেজ দিবেন, কর্তৃপক্ষ পাঠাইতে বাধ্য। তাহলে আসেন, তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করলে কোথায়? শেষ। এরকম আরো আছে, আমরা 2-3টে করে ইনফরমেশন দিব তাইলে হবে। সংগঠন আরো আছে। কয়টা শহর গেল বলেন? 3 নম্বর শহর লেখেন ভিয়েনা। অস্ট্রিয়া কোন দেশ ভাইয়া? তাহলে দেখেন আমরা সবগুলো কিন্তু মোটামুটি রাজধানী পড়াইতেছি। এই জন্য টুকে একটা লিখেন স্যার আপনার ক্লাসের পিডিএফ পাই না কেন? আমার ক্লাসে কোনো পিডিএফ নাই, কোনো পিডিএফ নেই, সব ক্লাস নোট, পিডিএফ নাই কিছু। ভিয়েনা অস্ট্রিয়া। আচ্ছা আসেন, তাহলে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? দেখেন এইখান থেকে লাস্ট বিসিএস এও কোশ্চেন আসছে। লাস্ট যে বিসিএস গেল 46 46তম বিসিএস, সেখান থেকে এখান থেকেও কোশ্চেন আসছে। এর জায়গাটা একটু ক্রিটিক্যাল, এটা অনেক নিয়ে কাজ করে, অনেক কিছু নিয়ে। আসেন কি কি নিয়ে কাজ করে, তবে রূপলু একটাই, যেসব সংস্থা, যেসব সংস্থা, যেসব সংস্থা জ্বালানি, কি বলেন তো? জ্বালানি বা খনিজ বা রসায়ন, বা কি বলেন? রসায়ন অথবা পরমাণু অথবা মাদক অথবা অপরাধ, এসব সংস্থা জ্বালানি, খনিজ, রসায়ন, পরমাণু, মাদক, অপরাধ ইত্যাদি নিয়ে কাজ করে। ইত্যাদির যে কোনো একটি নিয়ে কাজ করলে হবে। ইত্যাদির ইত্যাদির যে কোনো একটি নিয়ে কাজ করে, ইত্যাদির যে কোনো একটি নিয়ে কাজ করে, বা সব নিয়ে কাজ করলে সমস্যা নেই, একটি নিয়ে কাজ করে। সেগুলো সদর দপ্তর কোথায়? মাত্র 5টা শহর পড়ো, 5টা শহর, মানে সদর দপ্তর সংক্রান্ত 5টা শহর।
যেসব সংস্থা জ্বালানি অথবা খনিজ অথবা রসায়ন অথবা পরমাণু বা মাদক অথবা অপরাধ এগুলো নিয়ে আর একটা মেজর জিনিস আছে, অপরাধের পর আর একটা লিখবেন শিল্প, একটা বড় জিনিস বলি না, তবে শিল্প কি বলেন তো? শিল্প। এদের একটা নিয়ে কাজ করলেই হইবে, যদি সব নিয়ে কাজ করতে পারে তাহলে তো ভালোই, বুঝতে পারছেন? এগুলোর যে কোনো কিছু নিয়ে কাজ করলে সদর দপ্তর কোথায়? যেমন কি ভাইয়া? হ্যাঁ, যেমন হচ্ছে ভাইয়া IAEA, IA। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, দাঁড়ান, এটা ফুল মিনিং বলি, তো বলেন এটা কেন বিয়ে নাই গেল। ফুল মিনিংটাকে বলি, মানে আপনি ফুল মিনিং বুঝলি তো কাজ বুঝবেন, বুঝবেন না? আচ্ছা তাহলে বললেন এটা কি নিয়ে কাজ করে, হ্যাঁ? আচ্ছা, এটা ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তাহলে অ্যাটমিক তার মানে কি? পরমাণু, তাই না? পরমাণু তো আছেই, আছে না? কই কই, মূলত কাজ করে পারমাণবিক জ্বালানি নিয়ে। পরমাণু জ্বালানিও তো আছে, কই জ্বালানি কই? এই তাহলে একটা থাকলেই তৈল, সদপ্তর কোথায় বলেন? আচ্ছা তাহলে এইটার ফুল মিনিং যদি আপনি আগে জানতেন তাহলে পারতেন না? আচ্ছা, এটা ফুল মিনিং না জানলে আপনি পারবেন বলেন? ফুল মিনিং না জানলে তো আপনি বুঝবেনই না কাজ কি। তাহলে এই জন্য আজকের লেকচারটা পরিপূর্ণভাবে পারার জন্য আপনার কি লাগবে? হাসি আইসে আইসে আবার আসে না, আমার বোঝা যায় না আমি অসুস্থ, কঠিন অসুস্থ, অন্তরে অন্তরে অসুস্থ, হৃদয়ের মধ্যে অসুস্থ, গলা ব্যথা সকাল থেকে কঠিন, চরম ঠান্ডা লাগছে, চরম লেভেল। এখন বোঝা যায় না? IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে? আসেন তাইলে, ওপেক নাম শুনছেন না ভাইয়া? আচ্ছা ভাইয়া, ওপেক কেন ভিয়া নাই বলেন? আমি যেটা ফুল মিনিং বলি আপনি বলতে পারবেন না যে কাজটা কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পেট্রোলিয়াম কি তাইলে? পেট্রোলিয়াম জ্বালানি না? এ ভাই, পেট্রোলিয়ামটা কি? তাহলে এই জ্বালানি পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, সদর দপ্তর কোথায় বলেন? তার মানে কার ফোন বাজাবা? সেম সেম আপা, রিংটোন সেম, রিংটোন সেম, আমার কল পারবেন না? ওপেক, CTBTO, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন, CTBTO। নিউক্লিয়ার মানে কি? পারমাণবিক। নিউক্লিয়ার মানে কি বলেন? বলেন, পরমাণু আছে না? অ্যাটমিক, নিউক্লিয়ার তো পরমাণু, ঠিক আছে না? সদর দপ্তর কোথায়? ABC আছে, ABC আছে, 46BC আছে। UNODC, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ অ্যান্ড ক্রাইম। ড্রাগ অ্যান্ড, বলেন ড্রাগ মানে কি? ক্রাইম মানে? এ দুটি তো আছে, মাদক আছে, অপরাধ আছে। সদর দপ্তর কোথায় বলেন? ঠিক আছে, পারবেন ইনশাল্লাহ। ইউনিডো, আচ্ছা আমি যদি বলি এটার ফুল মিনিং আপনি বের করতে পারবেন এটা কেন ভিএলআই? ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প সংক্রান্ত। তাহলে শিল্প আছে না? সদর কোথায় বলেন? আছে না শিল্প? এই যে শিল্প। তাহলে ভাই এইগুলো নিয়ে কাজ করলেই হবে। নাজমা বেগম লিখছেন, স্যার আমরা জুমের ক্লাসগুলো পাচ্ছি না, এজন্য কর্তৃপক্ষকে কল দিতে হবে, বারবার মিস কল দিতে হবে, মেসেজ দিবেন, কল না রাখলে মেসেজ দিবেন। আর এরপর লিখছেন খাদিজা, ইনশাআল্লাহ পারবো স্যার। সুমাইয়া স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? আর মহাদেশগুলোতে কোন কোন দেশ আছে গুলো মনে রাখার টেকনিক ক্লাস চাই। ওকে, সব পাবেন, সব ক্লাস দেবেন ইনশাআল্লাহ, ধৈর্য ধরে থাকতে হবে। যেহেতু আমরা বলতেছি যে আপনি এক ক্লাসে সব পারবেন না, কারণ আপনি যদি সব এক ক্লাসে পড়তে চান, আগেই বলছি আপনি যদি সব পড়ে উল্টাই ফেলতে চান তাহলে নিজে উল্টাই চিত্তরেই থাকবেন, এটা বারবার বলতেছি। আমরা আস্তে আস্তে টানবো। ওকে, লাভলি একটা লিখছেন, ইংরেজিতে সংক্ষিপ্ত লিখছেন, এগুলো পূর্ণভাবে লিখে দিলে ভালো। এইটাই তো এতক্ষণ বুঝাইতেছি, পুরো ক্লাসে শুরু থেকে এই পর্যন্ত এটাই বুঝাইছি যে ফুল মিনিংটা আপনাদের দায়িত্ব। পুরো ফুল মিনিং যদি আমি লিখতে যাই তাহলে ক্লাস এইখানেই ফুল মিনিং এর মধ্যেই থাকবে।
ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ড থাকবে। সুমন আলী স্যার গ্রুপে সব ক্লাস পাচ্ছি না। পাবেন, কর্তৃপক্ষের আমি বলে দেবো, নিজ দায়িত্বে আপনারা একটা মিস কল দিন সবাই মিললে। সাদিক আক্তার লিখছেন ডান, অনন্যা সুলতান লিখছেন স্যার। ঠিক আছে, তাহলে এই ভিয়েনা অস্ট্রিয়া হবে কোন কোন সংগঠনের সদর দপ্তর? এটা জ্বালানি নিয়ে কাজ করলেও হবে, খনিজ নিয়ে হবে, রসায়ন নিয়ে কাজ করলে, অথবা পরমাণু নিয়ে, অথবা মাদক নিয়ে, বা অবরোধ নিয়ে, বা শিল্প নিয়ে, এইগুলা যে কোনো একটা নিয়ে কাজ করলে কি হবে ভাইয়া? তাহলে এইগুলা দেখছেন এক রুলস এর মাধ্যমে আপনি ভাইয়া প্রধান কয়েকটা আন্তর্জাতিক সংস্থা IAEA, OPEC, CTBTO, ইউএনওডিসি, ইনুডি, এইগুলো যদি ফুল মিনিং লিখতে যাই ভাইয়া, IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, OPEC অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, CTBTO হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন, ইউএনওডিসি হচ্ছে ইউনাইটেড নেশন অফিস অফ দ্য ড্রাগ এন্ড ক্রাইম, ইউনিটি হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এগুলো যদি বলতে যাই তাহলে তো কত টাইম লাগবে, লিখতে গেলে তো আরো টাইম লাগবে। তারপর আমি তো লিখবো আপনারা লিখকে, আমি লিখতে বই থাকবো, আপনারা কইবেন যে আরেকটু দেই আরেকটু দেই, এরকম করবেন, অনেক টাইম লাগবে। ইয়াসিন গাজী স্যার আপনার দেশের বাড়ি কোথায়? বোঝেন না, আইতে নদী যাইতে খাল মগো বাড়ি, বোঝেন নাই? কাপনি সিমোরা কয়দিন আগে BPL এর। জামাল স্যার আপনার চিত্রের এই কথা শুনে আমি হাসতে হাসতে চলে আসতেন, স্যারের কথা মজা লাগে। ও তাহলে কয়টা শহর গেল বলেন? 3টে শহর শেষ, একদম রিল্যাক্সে। কোনো বলেন কোনো চাপ আছে বলেন? চাপ নিয়েন না, আমি আপনাদেরকে চাপ দিচ্ছি। এরপর যদি আপনারা চাপ নেন আমার কিছু করার নেই, রিল্যাক্সে শেখেন। ওকে, আসে চাপ দেখবেন এমনিতেই চলে আসবে, বুঝলেন? আমরা মাঝে মাঝে বলেন হাল ছাইড়ো না, হাল ছাড়বেন না, হাল আপনারে সাইডে যাই যাও, আপনি হাল ছাড়বেন না, দেখবেন একদিনই হাল আপনারে সাইডে চলে গেছে, বুঝতে পারছেন? হাল ছাড়া যাইবে না। তাহলে শহর গেল কয়টা? 3টা। আসেন আর মাত্র 2টা শহর। একটা শহর নাম হচ্ছে ওয়াশিংটন DC। ওয়াশিংটন DC কোন দেশ বলেন তো? যুক্তরাষ্ট্রের রাজধানী, সরাসরি কি যুক্তরাষ্ট্রের? আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্রের রাজধানী। হ্যাঁ, আমেরিকানরা কি করছে জানেন? আমেরিকান তো বাটপার, ট্যালেন্ট। মানুষ বলে বরিশালেরা বাটপার, নোয়াখালীরা বাটপার, আসলে কিন্তু না, বরিশালের ইসে ট্যালেন্টেড। এখন আসেন এই যে ওয়াশিংটন DC যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র বিভিন্ন, এটা তো টাউট বাটপার। এই যুক্তরাষ্ট্র করছে কি, বিভিন্ন সংগঠনের সদর দপ্তর বিভিন্ন দেশে ছড়াই ছিটাই দিস, খালি টাকা পয়সার যেই সংগঠনগুলো আছে এইগুলো সদর দপ্তর নিজেকে দেশে রেখে দিস, বাকিগুলো বিভিন্ন দেশ দিয়ে দিস। চিন্তা করছে টাকা পয়সা এইগুলো দিয়ে কাউরে মাইরে দিব সময়কালে, একদম ক্রিটিক্যাল মোমেন্টে লাগাই দিব, বুঝতে পারছেন? এই জন্য জাতিসংঘের যে অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে, বৈশ্বিক অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর সদর দপ্তর কোথায় বলেন তো? একদম নিজেদের রাজধানীতে রেখে দিচ্ছে। তাহলে আসেন অর্থ ও মুদ্রা সংক্রান্ত, অর্থ মুদ্রা সংক্রান্ত সংগঠনগুলো, তাহলে অর্থ বা মুদ্রা নিয়ে কাজ করে। অর্থ বা, অর্থ বা কি মুদ্রা, এগুলো অর্থ বা মুদ্রা তো একই। মুদ্রা সংক্রান্ত সংগঠনগুলোর সদর দপ্তর কোথায় বলেন? এইখানে একটু স্পেসিফিক করতে হবে, জাতিসংঘের যেগুলো কি একদম জাতিসংঘের। হ্যাঁ, অর্থ বা মুদ্রা সংগঠনগুলোর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। যেমন IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। IMF, ঠিক আছে। আচ্ছা, তাহলে IMF ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, তার মানিটারি মানে কি? মুদ্রা সংক্রান্ত টাকা পয়সা।
কল দেন, আপনাদের যত অভিযোগ আছে এই নম্বরে কল দেন, অভিযোগের শেষ নেই। যেমন আইএমএফ, তাহলে মুদ্রা সংক্রান্ত, তাই না? এরপর বিশ্ব ব্যাংক নিজেই, বিশ্ব ব্যাংক বা WB, তাহলে বিশ্ব ব্যাংকটা এবং হ্যাঁ ওই পাঁচটা সংস্থার কম্বিনেশনই তো ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, হ্যাঁ, এবং এর পাঁচটি সংস্থা, এই পাঁচটি সংস্থা কারা কারা আসেন? বিশ্ব ব্যাংক এবং এর পাঁচটি সংস্থা কে কে বলেন তো? পাঁচটি সংস্থা হচ্ছে IBRD, IDA, ICSID, এরপর হচ্ছে MIGA। এগুলো সব বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান। কয়টা বলেন? পাঁচটা। এই পাঁচটা হইছে এই এই সবগুলো সদর দপ্তর কই বলেন? দেখছেন এ ভাই, দেখছেন একটা একটা সূত্র দিয়ে আপনি এতগুলো প্রতিষ্ঠান মনে রাখতে পারতেছেন। তাইলে আপনার যদি ভালো না লাগে তাহলে পড়েন IBRD সদর দপ্তর এখানে, IFC এর সদর দপ্তর এখানে, ICSID এর সদর দপ্তর এখানে, এরকম করেন একটা। শিরিন জামান আবার হাসি রিপ্লাই দিতেছে, ইয়ার হামুক আল্লাহ। কুসুম আক্তার লিখেছেন ক্লাসের রেকর্ড দেয় না কেন? জুমের ক্লাসের, এটা আমি তীব্র আন্দোলন জানাবো আজকে এই ক্লাস শেষে, কেন দেয় নাই। তাহলে এই IBRD, IDA, ICSID, MIG, IFC, এ ভাই IMF লিখলেন কা? IMF, হ্যাঁ, IMF হচ্ছে আলাদা সংগঠন, বিশ্ব ব্যাংকের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই, আলাদা। কিন্তু এর IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কয়টি? বিশ্ব ব্যাংকের নিজের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান পাঁচটি। IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, IDA হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ICSID হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, MIG হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, আর IFC হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। সবগুলো সদর কোথায়? পারবেন না? সিম্পল, সহজ না? আসেন, এটা কাহিনী শেষ। অর্থ নিয়ে যা কাজ করলো, এটা হচ্ছে ওয়াশিংটন লাস্ট শহর। সহজ না ভাই? এ ভাই, কোনো চাপ আছে বলেন? পারবেন না, আপনি প্র্যাকটিস করেন না, এবার পড়েন না, আপনি কেমনে পারবেন বলেন? এ ভাই, আপনি পারলে কি আসতেন? আপনি এবার পড়েন না, সোজা কথা। পারবেন কি? আগে মমিনুল স্যার ক্লাস নিছে, অনেক স্টুডেন্টরা কি বলছে জানেন? অনেকে বলছে যে আমরা হাই স্কুলের টিচারকে একটু মেনশন দিতে পারতাম যে কেমনে পড়ায় দেয় হাই স্কুলের টিচার। আসলে তারা তো এরকম পড়ায় নাই, এরকম। আচ্ছা, ফুরকান ইলেকশন সেম বইতে আছে লেখা, বইতে সবই আছে। আপনি যদি বই পড়ে পাইতেন তাহলে আপনি জীবনে ক্লাসে আইতেন। বই পড়ে যদি সবই হইতে তাহলে আপনি একবার রিডিং পড়তেন, বই দেখতেন, আপনি BCS ক্যাডার হয়ে গেছেন, আল্লাহর ওলি। এটা পারবেন না, বইতে কি করে পারবেন না? এটাই স্বাভাবিক। বইতে পড়ে যদি সব পারতেন তাহলে এটাই তো অস্বাভাবিক। একজন লিখছেন শাকিলা জামান, লিখছেন ভুলে যাই স্যার। ভুলে যাইবেন, এটা কি বলেন তো? স্বাভাবিক। যদি ভুললে না যাইতেন, আপনার যদি সব মনে থাকতো, তাইলে এটাই তো অস্বাভাবিক। ঠিক আছে না? ভুলে যাওয়াটা স্বাভাবিক না ভাই? স্বাভাবিক। আপনি যদি ভুললে না যান তাইলে তো এটা অস্বাভাবিক। মানুষ মাত্রই অস্বাভাবিক হবে, এটাই কি বলেন? স্বাভাবিক। মানুষের মধ্যে অস্বাভাবিকতা থাকবে, এটাই কি? স্বাভাবিক। মানুষ যদি হয় পুরোপুরি স্বাভাবিক, তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক। এটা কি? তো মানুষ একটু পাগলামি করবে, এটা স্বাভাবিক না ভাই? বলেন। এই জন্যই আগে বইলে দিছিলাম জাতিসংঘে, দেন তো এই লেখার আগে জাতিসংঘ আছে লেখা, তাই না? ওই প্যাচটা লাগাইবেন, এই জন্য বলছি। এখন নিউ ডেভেলপমেন্ট আবার একটা কারণ আছে, NDB না, ব্রিক্সের। এটা সাধারণত আন্তর্জাতিক সংগঠন না বইলে, একটা একটা সংস্থা না বইলে, একটা জোট বলা হচ্ছে, একটা ফোরাম বলা হচ্ছে, একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করতেছে। যদিও কয়েকটা মহাদেশের, ওটা একটা জোটের মতো, কোনো আঞ্চলিক কোনো একটা সংস্থা না। দেখেন তো ওটা কোনো সংস্থা কিনা? ব্রিক্স এটা সাধারণত যেমন ন্যাম, আমরা সংস্থা হিসেবে পড়ি ন্যাম, কিন্তু আসলে নামটা কিন্তু কোনো সংস্থা না। এটা কি বলেন তো? একটা মুভমেন্ট। লেখাই আছে নন অ্যালাইন্ড। যাই হোক, এই জন্য আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু আমরা ওই আগে লিখে দিছি জাতিসংঘ। ব্রিক্স তোর জাতিসংঘের না, NDB তোর না জাতিসংঘের না। এছাড়াও কি আছে ভাই? AB আছে, তাই না? এশিয়ান ব্যাংক, এই তো AB, AIIB,
এটা হচ্ছে কি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, আরো বহুত ব্যাংক আছে। এই জন্য আমি ওইখানে আগে জাতিসংঘ লাগাই দিছি। ওকে, আসেন কয়টা গেল, লাস্ট ওয়ান। ইয়াসিন গাজী লিখছেন স্যার না ভোলার টেকনিক বলেন। এই জন্য না ভোলার টেকনিক হচ্ছে আপনি ভুইলা যাইবেন, এটা মাইনে নিতে হবে। আগে আগে মাইনে নেবেন যে আপনি ভুইলা যাবেন, এরপর ভুইলা যাওয়ার পর আপনি বারবার রিভাইজ করবেন। এটা হচ্ছে টেকনিক। আপনি ভুলে যাবেন, এটা স্বাভাবিক, বারবার রিভাইজ করবেন, এর মাধ্যমে আবার মনে পড়বে। ঠিক আছে, গেল এটা। লাস্ট ওয়ান ভাইয়া, বলছি কয়টা শহর পড়াবো? লাস্ট শহর নিউ ইয়র্ক। দেশ কোনটা? আগের দেশটাই। তাহলে বলেন আমরা দেশ পড়াইছি কয়টা এইটা সহ? না, চারটা। কয়টা? চারটা দেশের 5টা সংগঠন। ঠিক আছে, লিখবেন যেসব সংগঠনের শুরুতে, যেসব সংগঠনের শুরুতে ইউএন আছে। কি আছে বলেন? এ ভাইয়া, শুরুতে কি আছে? ইউএন আছে, সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর। তাইলে এটা আবার কাজ বলি নাই, কাজ বলছি বলেন। সেগুলোর ম্যাক্সিমাম শুরুতে কি আছে বলেন? ইউএন আছে, সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? ম্যাক্সিমাম সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কোথায় বলেন? তাই ভাইয়া, যদি আপনি কোন সংগঠনের নামে শুরুতে ইউএন শব্দটা থাকে, ইউএন, তাহলে যদি এটারে আপনি নিউ ইয়র্কে মাইরে দেন, তাহলে হওয়ার চান্স কয় পার্সেন্ট জানেন? 80%। কয় পার্সেন্ট? কারণ ম্যাক্সিমাম ইউএন যুক্ত এগুলো কই? বুঝছেন? এ ভাই, শুরুতে ইউএন আছে এরকম। ডালি 1 2 3 লাগছেন স্যার, কম কম পড়া দেবেন। আমি একদম কম কম পড়াই, এটা আপনারা জানেন না ভাই, একদম কমই পড়াই। দেখেন এই আজকে শুধু এই সদর দপ্তরই পড়াবো আর কি। আপনাদের পড়াইতে কম পড়াইতে আমার আরো ভালো লাগে। অরণ্যা সুলতানা লিখছেন স্যার আপনাদের থেকে যে 4টা বই পাইছি এগুলো ছাড়া কি আর কোনো বই পড়া লাগবে? অবশ্যই লাগবে, কেন পড়বেন? কোচিং এর বই দিয়া, কোনো কোচিং এর বই দিয়া আপনি চাকরি পাবেন না। আপনাকে এই জন্য বাইয়ের যেই অথেন্টিক বই আছে সেইগুলোর উপর ডিপেন্ড করতে হবে, টিচারের নোটের উপর ডিপেন্ড করতে, অনেক কিছু লাগবে, নিজে আরো সোর্স বের করবেন, শুধু কোচিং এর বইয়ের উপর নির্ভর থাকবেন না। তাহলে ভাইয়া, যেসব সংগঠনের শুরুতে কি আছে? ইউএন আছে, সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? তাহলে ইউএন থাকলে বেশিরভাগই নিউ ইয়র্কে হওয়ার চান্স আছে। যেমন কি দেখেন, একটা রুলসে দিয়ে আপনার কয়টা শিখিয়ে দেখেন। এবার ইউএন নিজেই, ইউএন কে বলেন? জাতিসংঘ না, ইউনাইটেড নেশনস। বলেন জাতিসংঘের সদর দপ্তর কই? তাহলে ইউএন এর শুরুতে কি ইউএন আছে না? আছে। সদর দপ্তর কোথায়? তাহলে শুরুতে ইউএন আছে মানে ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম বলছি, সব তো আর বলি না, সব বলছি। হ্যাঁ আসেন ভাইয়া, ইউএনডিপি বলেন শুরুতে কি আছে? শুরুতে ইউএন আছে না বলেন? সদর দপ্তর কোথায়? আসেন ভাইয়া, আসেন ইউএনএফপিএ, ইউএনএফ, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন। তাহলে দেখেন পপুলেশন ফান্ড, ইউএনএফপিএ বলেন শুরুতে কি আছে? সদর দপ্তর কোথায়? আচ্ছা আসেন, ইউএন ওমেন, ইউএন, ইউএন কি বলেন? ওমেন বলেন, ইউএন ওমেনের শুরুতে কি আছে বলেন? তার মানে সদর দপ্তর কোথায় বলেন? ভাই ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে, জানি না আমরা। ইউনিসেফ কাদের জন্য কাজ করে? এটা প্রচুর বার আসছে। এটা বলেন ইউনিসেফের শুরুতে কি আছে ভাইয়া? সদর দপ্তর কোথায় ভাইয়া? এ ভাই, শুরুতে ইউএন আছে, তার মানে নিউ ইয়র্ক। ভাইয়া ইউনিফেম, ইউনি বলেন শুরুতে কি আছে? এ ভাইয়া, তাহলে সদর দপ্তর কোথায়? শুরুতে ইউএন আছে, সদর দপ্তর কোথায়? আমি একটা রুলস দিয়ে আপনার কয়টা সমস্যা দিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা তো এনেই দিস, আরো 6-7টা পাইবেন আপনি খোঁজ। কিন্তু এর পরও ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু নিউ ইয়র্কে না, এরকম সংগঠনও আছে। মানে এই জন্য বলছি ম্যাক্সিমাম। আপনি এসে আমার একটু পর ধরবেন যে এটা দি এনে না,
তাই না? আসেন, মঞ্জু ভাই স্যার নদ নদী খাল হাওর এগুলো নদ নদী ক্লাস নিয়েছিলাম না? নাইতে নদী যাইতে খাল পড়াইছিলাম না? মগবাড়ি বরিশাল পড়াইছি, প্রণালী পড়াইছি, নদ নদী পড়াইনি, পড়াইছি তো। তাহলে আসেন ভাইয়া, ভাই ইউএন দেখলে কি আপনি নিউ ইয়র্কে মেরে দিবেন? তবে না, ম্যাক্সিমাম নিউ ইয়র্কে মারলে, নিউ ইয়র্কে মারলে 80% হওয়ার চান্স। এর আগে আমরা পড়াই নাই ভাইয়া, এই যে দেখেন তো, এই তো ইউন ও ডিসি, ইউন দিয়ে শুরু হয়েছে, ইউনিটও পড়াইছি না? এগুলো কই পড়াইছি বলেন? এগুলো কিন্তু ভিয়েনা নাই। তার মানে আগে আপনার এক কাজ দেখতে হবে, বলেন এইটা কেন ভিয়েনা হয়েছিল? মাদক নিয়ে কাজ করে। এটা কেন ভিয়েনা হয়েছিল? শিল্প নিয়ে কাজ করে। তার মানে আমরা ওই যে সূত্রের সাথে এই সূত্রের একটু ঝামেলার, এইটার সাথে আমরা কি লিখে দিব? তো আমারই হাতের লেখা না, বুঝতে পারছেন? তাহলে এই যে শব্দগুলো নিয়ে নোট লিখবেন, নোট। আগে কাজগুলো দেখতে হবে, আগে কি দেখতে হবে? আগে সূত্রে যায় কিনা এটা দেখতে হবে, আগে সূত্রগুলোতে যায় কিনা সেটা দেখতে হবে, আগে সূত্রগুলোতে যায় কিনা দেখতে হবে। ওকে, তাহলে আগের সূত্র গেলে আগের সূত্রে, ঠিক আছে? একটা ঝামেলা। আচ্ছা, তাহলে ব্যতিক্রম ইউন আছে কিন্তু সদর দপ্তর কোথায় হয় নাই? এটা এটা একটা গল্প শুনবেন, 1.5 মিনিট একটা গল্প বলি, শোনেন। গল্পটা মনে হয় আগেও বলছিলাম, বললে যদি বলি তাহলে বললেন যে বলছেন, তাহলে থাইমে যাও। দুইজন লোক ভাইবা দিতে গেছে, একটা হচ্ছে একটু বেশি চালাক, ভালোই পারে, আর একটা হচ্ছে একটু বলদ কিসিমের, পোকা বোকা টাইপ, দুইজন। তো ভাইবা বোর্ডে একজন করে ঢোকে নাকি দুইজন করে? একজন একজন ঢোকে। চালাকটাই ভাইবা দিতে ঢুকছে, তারপর চালাকটার প্রথম কোশ্চেন করছে, ভাইবা বোর্ড থেকে প্রথম কোশ্চেন করছে, বলেন তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? সে বলছে হওয়ার কথা ছিল 1952 সালে, হয়েছে 1971 সালে। বলছে এটা কেমনে আবার? আহ, এটা একটু বিস্তারিত বলেন। বলছে হয়েছে এরকম যে 52 সালে যখন ভাষা আন্দোলন হয় তখন সবাই মনে করছিল দেশ মনে হয় এই স্বাধীন হয়ে যাবে। স্বাধীন আর হয় নাই, স্বাধীন হইতে হইতে 71 পর্যন্ত গেছে। মানুষের ভাষা আন্দোলন ওই সময় আসলেই বুঝছিল মানুষ যে দেশ স্বাধীন হয়েছে। তাহলে প্রথম কোশ্চেন কি? বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? উনি উত্তর দিয়েছে হওয়ার কথা ছিল 1952 সালে, হয়েছে 1971 সালে। ওকে, পরের কোশ্চেন করছে আপনি কাকে বেশি শ্রদ্ধা করেন? উনি বলছে আছে তো অনেকেই, কাকে রেখে কাকে বলি। শ্রদ্ধার অনেকে থাকতে পারে না, বাবা শ্রদ্ধার হইতে পারে, মা হইতে পারে, বউ হইতে পারে, টিচার হইতে পারে, গুরুজন হইতে পারে, তাই না? বলছে আছে তো অনেকেই, কাকে রেখে কাকে বলি। এটাও ঠিক আছে না? আচ্ছা, এবার থার্ড কোশ্চেন করছে আপনি যদি চাকরিটা না পান তাহলে কি করবেন? এই উত্তর দিয়েছে এখনো ভাবিনি, পরে ভেবে দেখ। ঠিক আছে না উত্তর? তাহলে প্রথম কোশ্চেন কি? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? উত্তর হয়েছে হওয়ার কথা ছিল 1952 সালে, হয়েছে 1971 সালে। দ্বিতীয় কোশ্চেন আপনি কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? উত্তর হচ্ছে আছে তো অনেকেই, কাকে রেখে কাকে বলি। আর তৃতীয় কোশ্চেন হচ্ছে চাকরি না পেলে কি করবেন? বলছে এখনো ভাবিনি, পরে ভাই ভালো হয়েছে, ভাই ভালো হয়েছে না? সঠিক রিপ্লাই দিস। বের হইছে আর ওই যে ওয়েটিং বোর্ডে পলদাটায় বসা, পলদাটায় যাই যেটা বের হইছে এটার যাই ধরছে। ভাই আপনার কি জিজ্ঞাসা আমার একটু বলেন, আমি তো কিছু পারি না, প্রিপারেশন নাই। কারণ আমার যদি জিজ্ঞাসা আমি যদি না পারি, কারণ চালাকটা বলতেছে ভাই আমার তো সময় নাই, কি জিজ্ঞাসা আমি তো বলতে পারবো না, আমার যাওয়া লাগবে, বলতে পারবো না। ওই বোকাটায় একদম রিকোয়েস্ট করতেছে ভাই প্লিজ আমার একটু বলেন ভাই, প্রশ্ন বলা লাগবে না, শুধু উত্তরগুলো বলেন, উত্তরগুলো মুখস্থ করে যাই। তো বলছে তাহলে শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হয়েছে হওয়ার কথা ছিল 1952 সালে, হয়েছে 1971 সালে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়েছে আছে তো অনেকেই, কাকে রেখে কাকে বলি। আর তৃতীয় প্রশ্নের উত্তর হয়েছে এখনো ভাবিনি, পরে ভেবে দেখ। উত্তর 2-3 মিনিটে উত্তর মুখস্থ করে গেছে ভাই বোর্ডে। তো ভাই বোর্ড প্রথম দেখিয়ে বুঝে এটা একটু হাবলু টাইপের, একটু বোকা বোকা লাগবে, আছে না দেখতি। তো জিজ্ঞেস করছে আপনার জন্ম কত সালে? ভাই হওয়ার কথা ছিল 1952 সালে,
হয়েছে 1971 সাল। তো এবার ওই স্যার একটু কিরে ভাই বোর একটু লইরে সইরে বলছে, কিরে ভাই এটা কি আওয়াজ কেমন, আমার কথা ছিল 1952 সাল 1971 সাল। লোকটা মনে হয় পাগল। তাই আরেকটা কোয়েশ্চেন করি, ভাই কি বলেন এগুলো, আপনার বাবার নাম কি? দ্বিতীয় কোয়েশ্চেন কি, আপনার বাবার নাম কি? কয় আছে তো অনেকই, কাকে রেখে কাকে বলি। বুঝতে পারছি। এবার এবার ভাই বুঝে গেছে যে এই লোকটা পাগল। ফিওরার জন্য তৃতীয় কোশ্চেন করছে, ভাই আপনি কি পাগল, আর ইউ ম্যাড? বলে এখনো ভাবিনি, পরে ভেবে দেখবো। বুঝতে পারছি। তাহলে ভাই এই যে ইভেন দিয়ে শুরু হইলে হওয়ার কথা কোথায় বলেন? নিউ ইয়র্কে। হওয়ার কথা কোথায়? তো নিউ ইয়র্কে যে হবে এমন কোনো কথা, হওয়ার কথা থাকলেও হবে না মাঝে মাঝে, সেগুলো কি ব্যতিক্রম। তাহলে ইউনেস্কো ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু ব্যতিক্রম। সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। প্যারিস। এরপর সেন ইউনেপ, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউনেপ। সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। স্যার মজা পাইতেছি। মিস শারমিন স্যার ফার্স্ট রুলস দেখাবেন বলে, ফার্স্ট রুল হচ্ছে কোন, আবার দেখাবো একদম শেষে, শেষ পর্যন্ত ওয়েট করেন। কুলসুম আক্তার একদম দাঁত ব্যাটকাই একটা ইমোজি দিয়েছেন। অনন্য শিকদার এককালে মুখ বাইট করে ইমোজি দিয়েছেন। ফরকান আলী অন 6-3 দেখাবো দেখাবো। হ্যাঁ, নাইরোবি, কেনিয়া। আরেকটা এই ব্যতিক্রম তিনটা জানলে আপনি শেয়ার, বাকি সব ইনশাল্লাহ কই মেরে দেবেন? নিউ ইয়র্কে মেরে দেবেন। আর ওই যে আগের গুলো দুইটা একটা মাদক একটা ওইগুলো ভিয়েনায় গেছে, তাই না? এটা হচ্ছে জেনেভায়, আংটার জেনেভায়। তাহলে ওইগুলোর বাইরে জেনেভা একটা আছে, আংটার। আরো কিছু আছে, ওইগুলো আমরা যাবো না। মানে এইগুলো শিখলে এই যে পাঁচটা রুলস শিখছেন, পাঁচটা শহর মনে রাখেন, আপনি 70% আপনার শেষ ইনশাল্লাহ, একদম মেজর 70%। গল্প আরো বলেন বেটা। আচ্ছা এইটুকু বুঝছেন? একটু রিকল করি ভাই, একটু রিকল করি, আসেন বলেন আমরা কয়টা শহর পড়ছি? আমাদের টপিকটা কি? আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সদর দপ্তর কোন কোন শহরে আছে। প্রায় কোশ্চেন আছে, ইউনেস্কোর সদর দপ্তর কই আসে না? খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর আসে না? প্রচুর আসে, দেখবেন প্রায় চাকরির পরীক্ষা সদর দপ্তর আসে না? ম্যাক্সিমাম এই যেগুলো পড়াইছে এগুলোই। তাহলে আমরা মাত্র 5টা শহর পড়াইছি, 4টা দেশের 5টা শহর। কয়টা দেশের? 4টা দেশের 5টা শহর। আলহামদুলিল্লাহ অ্যাগেইন, আলহামদুলিল্লাহ অ্যাগেইন, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, তাহলে 5টা শহর কি কি বলেন? প্রথম শহর জেনেভা, কোন দেশ? দ্বিতীয় শহর হচ্ছে রোম, কোন দেশ? ইতালি। তৃতীয় শহর ভিয়েনা, কোন দেশ? অস্ট্রেলিয়া। চতুর্থ শহর হচ্ছে ওয়াশিংটন ডিসি। পঞ্চম শহর হচ্ছে নিউ ইয়র্ক, কোন দেশের? যুক্তরাষ্ট্রের। তাহলে 5টা শহর। ভাইয়া জেনেভায় হবে কোন কোন সংগঠনের সদর দপ্তর? যেই সব সদর দপ্তর যেই সংগঠনের নামে শুরুতে ডব্লিউ আছে, শেষে ও আছে, সেগুলো 100% জেনেভায়। ডব্লিউ থাকলে আর শেষে ও থাকলে এগুলো জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স নাই। যেসব সংগঠনের শুরুতে আই আছে, শেষে ও বা ইউ আছে, সেগুলোর ম্যাক্সিমাম জেনেভায়। দুইটা আছে ব্যতিক্রম, তাই না? আইএমও এবং আইসিএও। জাতিসংঘের যেসব বানানে আর আছে, সেগুলো সদর দপ্তর জেনেভা, শেষ জেনেভা। রোমে হবে সেই সব সংগঠন যেগুলো খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, যেমন ফাও, ইফাদ, ডব্লিউএফপি, তাই না? শেষ রোম। এরপর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হবে সেই সব সংগঠনের সদর দপ্তর যেগুলা শিল্প বা মাদক বা অপরাধ। দেখেন তো ভাইয়া, মাদক অপরাধ একই টার্মের না? মাদকের কারণে অপরাধ করে, ঠিক আছে না? তাহলে অস্ত্র আছে, আমি অস্ত্রটা বলি না, কারণ যেখানে অস্ত্র আছে সেখানে মাদক আছে। অস্ত্রের মধ্যে দেখবেন মাদক আছে, বুঝতে পারছেন? বা জ্বালানি বা শিল্প, রসায়ন, পরমাণু, এইগুলো নিয়ে কাজ করলে কোথায়? এরপর ওয়াশিংটন ডিসিতে হবে সেই সব সংগঠন যেগুলা অর্থ বা মুদ্রা নিয়ে, টাকা পয়সা নিয়ে সিনিমিনি খেলে, যেগুলো সদর দপ্তর কোথায়? এরপর নিউ ইয়র্কে হবে শুরুতে ইউএন আছে এরকম ম্যাক্সিমাম সংগঠন, ব্যতিক্রমও পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া আপনি পড়ে গেলেন খুব সুন্দর করে, একদম প্রথম থেকে বলি, অনেকে একটু রিকোয়েস্ট করছে যে একদম প্রথম থেকে আমরা একটু এক নজর দেখাবো, ঠিক আছে? জেনেভা দিয়ে আমরা শুরু করছিলাম, এই জেনেভা। এরপর আমরা গেলাম
জেনেভায় কোন কোনটা আছে স্ক্রিনশট দেন, যারা যারা পড়ে আসছেন স্ক্রিনশট দেন। ইতালি রোম, ভিয়েনা অস্ট্রিয়া, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ঠিক আছে না? তাহলে আপনি সুন্দর করে কি পড়ছেন, সদর দপ্তর পড়ছেন। আমরা 10টায় ছাড়বো, 10টায়। সুন্দর করে আপনি কি পড়ছেন? পরীক্ষা আসছে নিচের কোন সংগঠনের সদর দপ্তর নাই? তাহলে একটা ঝামেলায় পড়বেন না। তাহলে লেখেন যেসব সংগঠনের সদর দপ্তর নাই। না আর 5 মিনিট নেবো, বেশি না, 5 মিনিট, 10টার মধ্যে সাইডে দিব। যেসব সংগঠনের সদর দপ্তরই নাই, এটা কোনো রুলস না, খালি করে সংগঠনের মনে রাখবেন যেসব সংগঠনের কি নাই, যে সংগঠনের সদর দপ্তরই। কারণ সদর দপ্তর সংক্রান্ত যা পড়াশোনা আজকে, এরপর আমরা সংগঠন পড়ব বিস্তারিত। যেসব সংগঠনের কি নেই ভাইয়া সদর দপ্তর নাই, ভাইয়া ন্যামের সদর দপ্তর নাই, এরকম বহুত কোশ্চেন আসছে না, নিচের কোন সংগঠনের সদর দপ্তর নাই? ন্যামের কি নাই? জি দিয়ে যেগুলো শুরু হয়েছে ম্যাক্সিমামই সদর দপ্তর নাই, যেমন জি20 সদর দপ্তর নাই, জি7 এর সদর দপ্তর নাই, জি77 এগুলো সব সংগঠন, এগুলো সদর দপ্তর নাই। ব্রিক্স এর সদর দপ্তর নাই, ব্রিক্স এর কি নাই? ব্রিক্স এর সদর দপ্তর নাই। অনেকে মনে করে ব্রিক্স এর সদর দপ্তর আছে, ভাই ব্রিক্স এর যে ওই ব্যাংকটা এনডিবি সদর দপ্তর আছে, কিন্তু ব্রিক্স এর নিজের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চীনের সাংহাইতে ব্রিক্স এর সদর দপ্তর নেই। কি লিখবেন, নোট লিখে দিই, ব্রিক্স এর সদর দপ্তর নেই। ব্রিক্স এর কি নেই? সদর দপ্তর নেই। তবে ব্রিক্স ব্যাংকের নাম কি? এনডিবি। ব্রিক্স ব্যাংক বা এনডিবি এর সদর দপ্তর, একদম নোট লিখে লাগলো, সদর দপ্তর চীনের সাংহাইতে। কোথায় বলেন? চীনের সাংহাইতে। বলেন ব্রিক্স এর সদর দপ্তর আছে? ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর আছে। ডালিয়া 1 2 3 ইলেকশন স্যার প্রাইমারি এক্সামে কি লিখিত হবে? হওয়ার সম্ভাবনা আছে, হোক তাহলে তো ভালো। ওই আমরা সংগঠন নিয়ে তো ক্লাস নেব পুরো, মানে আজকে শুধু সদর দপ্তর সম্পর্কিত ছিল। হ্যাঁ, সব ক্লাসের রেকর্ড থাকে, এটা আজকে না পাইলেও রেকর্ডটা আপনি কালকে পাবেন। তাহলে ভাই কোন কোন সংগঠনের সদর দপ্তর নাই? নাম জি20, জি7, জি77, ব্রিক্স। পারবেন না, এইগুলোই বেশি আসছে, আরো আছে কিন্তু এইগুলোই কি। কারণ ভাই আপনি পড়লেন কোন কোন সংগঠনের সদর দপ্তর কোথায় পড়লেন, এরপর পড়লেন যেসব সংগঠনের সদর দপ্তর নেই। পরীক্ষা আসলে নিচের কোন সংগঠনটির সদর দপ্তর বাংলাদেশে? ভাই বাংলাদেশ কি সদর দপ্তর নাই কোন সংগঠনের? আছে তো, আছে না? তাহলে আসেন লেখেন বাংলাদেশে যেসব সংস্থা সদর দপ্তর আছে। তাহলে এই আমাদের শেষ অংশ, যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, তাহলে সদর দপ্তরের 14 গোষ্ঠী মোটামুটি শেষ হবে আমাদের। যেসব সংস্থার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায় ভাইয়া? বাংলাদেশে। এ ভাই বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে কি বরিশাল? বাংলাদেশ মানে কি আপনার নোয়াখালী? বাংলাদেশ মানে ঢাকায়। কোথায় বলেন? বাংলাদেশের রাজধানী ঢাকায়। যে সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হচ্ছে ঢাকায়। বিমস্টেক কি বলেন তো ভাইয়া? বিমস্টেক বাংলায় লিখে দিলাম, বিমস্টেক। এটা সদর দপ্তর কোথায়? ঢাকা। এটা আসছে 2-3 বার পরীক্ষা আসছে বিসিএস এ, এমনের পরীক্ষা তো কয়বার আসছে সামনে। বিমস্টেক সদর দপ্তর কোথায় বলেন? ঢাকায়।
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেইগুলা নিয়ে একটা সহযোগী সংস্থা। কি কোন কোন ক্ষেত্রে সহযোগিতা? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল, প্রযুক্তিগত অ্যান্ড ইকোনমিক এবং অর্থনৈতিক কোঅপারেশন। ঠিক আছে। আচ্ছা, আগেরটা দেখেন নাই যে এই দেখেন এই আগেরটাই। স্ক্রিনশট মেরে দেন। ঠিক আছে না? তাহলে বিমস্টেক, এগুলো ফুল মিনিং জানি না, বিমস্টেকের ফুল মিনিং কিন্তু আসছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ওকে, বিমস্টেক। এরপর আসেন সিরডাপ। কি ডাব ভাইয়া? সিরডাপ। সিরডাপ সদর দপ্তর কোথায়? বাংলাদেশ, সেন্টার অন ইন্টাগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়ান প্যাসিফিক। সিরডাপ সদর দপ্তর কোথায়? বাংলাদেশ। মনে রাখেন ভালো করে। ভাই রেকর্ডিংটা এই যে জুমের ক্লাসটা রেকর্ডিং এ কনভার্ট হবে, অর্থাৎ এরপর আপনাদের দিয়ে দেওয়া হবে। কাল সকালের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এরপর আসেন, বাংলাদেশে অনেক বড় একটা আন্তর্জাতিক সংস্থা আছে, এটার ভালো নামটা আমরা কেউ জানি না, খারাপ নামটা বললেই এটা অনেকেই জানি। ভালো নামটা আগে বলি, দেন কেটা কেটা জানেন। ভালো নামটা হচ্ছে ICDDRB। মনে হয় না একটা গর্জিয়াস সংস্থা ভাইয়া? ICDDRB মনে হয় না একটা গর্জিয়াস? এটা জানলে কেউই চেনে না। এইটার কলেরা হাসপাতাল নামে অনেকেই চেনে। কি হাসপাতাল নামে? কলেরা। বুঝতে পারছেন? এটা ফুল মিনিং হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ। আন্তর্জাতিক উদরময়, উদর মানে কি পেট, উদর মানে কি বলেন? উদরময় গবেষণা কেন্দ্র। পেট সংক্রান্ত যত রোগ আছে, কলেরা, ডায়রিয়া, বারবার পায়খানায় যাওয়া, এই সংক্রান্ত যেই রোগগুলো আছে এগুলো নিয়ে গবেষণা করে কে? ICD। কে বলেন? তাহলে ICDRB হচ্ছে আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, যাকে আমরা কলেরা হাসপাতাল নামে। আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, গবেষণা কেন্দ্র, এটা কিন্তু আন্তর্জাতিক। এটিকে আমরা, আরে মানে এটিকে আমরা কলেরা হাসপাতাল, মহাখালী অবস্থিত। কোথায় বলেন? ঢাকার কলেরা হাসপাতাল হিসেবে। আমি নিজেও এটা কলেরা হাসপাতাল হিসেবেই চিনি, কলেরা হাসপাতাল হিসেবে চিনি। হ্যাঁ, এই পেট সংক্রান্ত গবেষণাগুলো কিন্তু বাঙালির করে, জানেন না? জুলিয়া পিলার স্যার জুমে নেওয়ার কারণ কি? জুমে ক্লাস ভালো হয়, ম্যাক্সিমামের মতামত হচ্ছে জুমে ক্লাস ভালো হয়। তাহলে ICDDRB বলেন, এই যে ICDDRB আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র, সদর দপ্তর কোথায়? বাংলাদেশে। কোথায়? আমরা তো পড়েছি মূলত বাংলাদেশ, তাই না? বাংলাদেশের কোথায়? অবশ্যই ঢাকায়। ঢাকার দেখান হোক, ধানমন্ডি 32 হোক আর ধানমন্ডি 36 হোক, দেখান হোক, জানেন? অথবা লালবাগ অথবা মিরপুর 10 হোক, ওটাগুলো দেখার টাইম নেই, ঢাকা মানে ঢাকা। ভাই এই ICDRB হচ্ছে আন্তর্জাতিক উদরময় গবেষণা। ভাইয়া এই যে খাবার স্যালাইন খাই না, এটা আবিষ্কার করছে কে বলেন তো? বিশ্বে প্রথমবারের মতো খাবার স্যালাইনের ফর্মুলা আবিষ্কার করছে কে? এই ফর্মুলাটা আমরা ছোটবেলায় পড়ছি, কি বলেন তো? ফর্মুলা হচ্ছে এই যে এই আধা লিটার পানির মধ্যে 1 চিমটি লবণ, ওই একটু ওই যে কি চাউলের গুঁড়ো, 1 মুঠো চালের গুঁড়ো বা চিনি দিয়া লাড়াইয়া সারাইয়া যেটা বানানো হয়, এটা কি? ফর্মুলা কার? এই ফর্মুলা দিয়েই এই যে বিভিন্ন কোম্পানি যে 5 টাকা 6 টাকা স্যালাইন যে আমরা কিনি, ওরসেলাইন এরা বানাইছে, SMC ওরসেলাইন। তাহলে ফর্মুলা কার বলেন? লেখেন এটি, এটি খাবার স্যালাইনের ফর্মুলা আবিষ্কারের জন্য বিখ্যাত। খাবার স্যালাইনের ফর্মুলা আবিষ্কারের জন্য নাকি কুখ্যাত নাকি বিখ্যাত বলেন?
তাই বাড়িতে লিখছেন আমি টেস্টি স্যালাইন ছাড়া খাই না, ডং দেখলে বাঁচি না পা। দেখছেন এটা কয়টা গেল? বিমস্টেক সিডাপ ICDDRB, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ। কি ডিজিজ? ডায়রিয়া মানে পেট পেট। ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ। আরো আছে কারণ শেষ হয় না, আর 2-3টা। এই 3টা গেল, আর 2টা সংগঠন লিখলে হবে। তাহলে বাংলাদেশে আরো আছে IJO, বিশ্ব পাট সংস্থা। বিশ্ব কি? বিশ্ব পাট সংস্থা। বিশ্ব পাট সংস্থা জানা হচ্ছে IJO। IJOর নতুন নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জুট ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, বিশ্ব পাট সংস্থা। আর আছে সার্ক কৃষি সংস্থা। সার্ক সার্ক কৃষি কেন্দ্র। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক। এগুলো সদর দপ্তর কোথায় ভাইয়া? বাংলাদেশ। শেষ, ক্লাস শেষ। শুধু আমরা একটু রিকল করবো কি কি পড়াইছি, মাথায় আছে কি। ঠিক আছে, এই তো বিশ্ব পাট সংস্থা, সার্ক কৃষি কেন্দ্র, এটা সদর দপ্তর বাংলাদেশে। বাংলাদেশ আছে বিমস্টেক, বাংলাদেশ আছে সিডা, বাংলাদেশ আছে ICDD আর ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে না? তাহলে আমরা কি কি পড়লাম ভাইয়া? বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, তাই তো? সামারি একটু সামারাইজ করি। বিভিন্ন সংগঠনের বিভিন্ন সদর দপ্তর। কয়টা শহর পড়াইছি? 5টা ম্যাক্সিমাম। যাদের সদর দপ্তর নাই পড়াইছি না? যাদের সদর দপ্তরই নাই, যাদের সদর দপ্তর নাই। বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে। ভাই এইটা একদম ভালোভাবে নোট করে রাখেন, ক্লাস রেকর্ডেড থাকবে, পাবেন। এইটা যাতে আপনার আর না পড়া লাগে। আর যদি এরকম হয় যে আমি পড়াইছি আবার আরেক স্যার এসে আপনারা অন্যভাবে পড়াইছি, তাইলে কি খাবেন? যেটা খাবেন এটা আগেই বলছি, ওইটাই খাবেন। এটা বুঝছেন নিয়ে এই জন্য বলছি এই ক্লাসটা আপনি এভাবেই বোঝেন, যেহেতু আপনার মাথায় এভাবে সেট হয়েছে। আপনি অন্য কোনো টেকনিক শিখতে যাইয়েন না, এটা নিয়ে প্রচুর টেকনিক আছে। আমি সব টেকনিকের কম্বিনেশনে আলাদা করে একটা টেকনিক বানাই, বুঝতে পারছেন? তাহলে এটাই শিখেন আপনি। তাহলে আমি একটা PDF দিছিলাম প্রথম ক্লাসের পরে, আর PDF দিবেন, ওই একটা PDF দিছিলাম। যারা পান নাই, আপুরা ভাইয়াদের কাছে চাইছেন, ভাইয়াদের কাছে চাইলে আপনারা পাবেন। আপুরা আপুদের কাছ থেকে জীবনও পাবেন না, ভাইয়াদের কাছ থেকে পাবেন। আর ভাইয়ারা চাইয়ের আপুদের কাছ থেকে, তাইলে আপুদের কাছ থেকে পাবেন। ঠিক আছে? তো আপনাদের কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? যতটুকু বুঝেছি ততটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। আর ওই ওই যেই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো সব আমাদের ওই যে নাম্বারে খালি কি করবেন, খালি মেসেজ দিবেন, কোনো মেসেজ দিবেন। আচ্ছা, PDFটা না পাইলে আগের PDF, আজকের কোনো PDF না, 1 নাম্বার আপনারা পাইছিলেন, 1 নাম্বার ক্লাসের ওই যে নদ নদী প্রণালী সংক্রান্ত যে PDFটা আছে না, ওটা দিব। ওটা আছে আমার কাছে, আর কোনো PDF নাই, ওটা দিয়ে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে। এবং দিস ইজ দ্য ভেরি লাস্ট ক্লাস। এ মাসে আমার আর কোনো ক্লাস নাই, দেখা হবে রোজায় ইনশাল্লাহ। রোজায় পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ আমি যাচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।